নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সাধারণ একটা রান্না আপনাদের করে দেখাবো, পাট শাক দিয়ে মসুর ডাল। রান্নাটা যতই সাধারণ হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এমনিতেই প্রত্যেকের বাড়িতে ডাল একটা কমন আইটেম, ভাতের সাথে আর কিছু না থাকুক অন্তত ডালটা চাই। তাই প্রত্যেক দিন একই ডাল বা একই রকম ভাবে রান্না না করে যদি এক এক দিন এক এক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্নাটা করা যায়, তো মুখের স্বাদের যেমন পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে। সবার আগে এই পাট শাকটা কিভাবে বাছতে হয় সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই পাট পাতাটার বোটার কাছে দুটো সুরের মতো রয়েছে। ছোটবেলা থেকে মার কাছ থেকে শুনেছি যে এই সুরের মতো এটা খেলে নাকি পেট ব্যথা করে, তাই এটাকে ফেলে দিতে হয়। সেজন্য বোটার কাছটা ধরে যদি এরকম ভাবে পাতাটাকে টেনে নেওয়া হয়, তাহলে সুরের মতো ওটা বাদ চলে যায়, আর পাতার মাঝে যে শক্ত শিরাটা রয়েছে সেটাও বাদ চলে যায়। দেখুন, এভাবে শাকটা বাছা হয়ে যায়। এইরকম ভাবে আমি প্রতিটা শাক বেছে নিয়েছি। আর যদি খুব ছোট ছোট পাতা হয়, সেক্ষেত্রে শুধু বোটাটা ছিঁড়ে ফেলে দিলেই হয়। মাঝের শিরাটাকে তখন আর ফেলে দেওয়ার প্রয়োজন হয় না, তখন ওটা নরমই থাকে। এবার এই শাকগুলোকে ধুয়ে কুচিয়ে নেব। এবার রান্নাটা করার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আর জলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তাড়াতাড়ি যাতে জলটা গরম হয় সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ ধুয়ে নেওয়া মসুর ডাল। 2-3 মিনিট মতো ডালটা ফোটার পরেই দেখবেন ডালের উপরে এরকম সাদা ফেনায় ভরে গেছে। তখন এটাকে আমি তুলে ফেলে দেব। আর এটা তুলে ফেলে দিলে ডালটা খেতেও ভালো লাগে আর এই ডালের নোংরাটাও বেরিয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা কেমন সিদ্ধ হয়েছে। মসুর ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। হলুদ ডাল সিদ্ধ হওয়ার পরেই কিন্তু দিতে হবে, আগে দিয়ে দিলে ডালগুলো কিন্তু আর সিদ্ধ হতে চাইবে না। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে ডালটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এই সিদ্ধ ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম কিন্তু গলিয়ে নেব না। ডাল দেখতেই পেলেন খুব ভালো সিদ্ধ হয়েছে, অথচ একটু একটু ডালটা বোঝা যাচ্ছে, এইরকম আমি রেখে দেবো। একদম গলিয়ে নিলে আবার খেতে ভালো লাগবে না। আর একটু জল লাগবে, যেহেতু আমি এর মধ্যে এখনো শাকগুলোকে দিয়ে একটু সিদ্ধ করব, তাই অল্প আর একটু জল দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলাম যাতে আবারও ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন ডালগুলো কি পর্যায়ে রয়েছে আপনাদের আরও একবার দেখিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা পাট শাকটাকে দিয়ে দেবো। পাট শাকগুলোকে খুব মিহি করে কুচাইনি, একটু বড় বড় করে পাট শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 2 আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। আর শাকগুলো কিন্তু খুব কম ছিল না, মোটামুটি ভালোই শাক ছিল। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে পাট শাকটাকে মিশিয়ে নিচ্ছি। ডালের মধ্যে শাক দিয়ে ভালো করে মেশানোর পর একটু নুনটাকে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। যদি নুন কম থাকে তো দিয়ে দিতে হবে। এবার আবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 3-4 মিনিট মতো আমি শাকটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাকটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে গেছে। ডাল দিয়ে পাট শাক একটু ঘন ঘনই রান্না করতে হয়, খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে এর চেয়ে আর অল্প একটু পাতলা রাখতে পারেন। এখন এই কড়াইটাকে আমি নামিয়ে নেব। আরও একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা থেতো করা রসুন। এবার নেড়ে চেড়ে রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইটাকে নামিয়ে নেব। আর ডালের কড়াইটাকে গ্যাসে আবারও বসিয়ে দিয়ে ফোড়নটাকে ডালের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে শাকটাকে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি একটু ডালটাকে ঘেঁটে দেওয়া যায় তো শাকগুলো ছাড়া ছাড়া হয়ে থাকে না, ডালের সাথে ভালো মতো মিশে যায় আর বেশ মাখো মাখো হয়, খেতেও ভালো লাগে। রসুন, শুকনো লঙ্কার পাট শাক একসাথে মিশে দারুণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। ডাল আর শাক একসাথে খুব ভালো মতো মিশে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে খুলে দিয়েছি। আর পাট শাক দিয়ে মসুর ডাল এখন পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, পাট শাক দিয়ে মসুর ডাল আমার পুরো রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য।
আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই সহজ আর সাধারণ রান্না, তবুও গরম ভাতে অসাধারণ খেতে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।